এভাবে কাঁদতে কাঁদতে লাইভে আসতে চাই নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাইভ হয়ে গেলাম আমার ব্লগ পেজ থেকে অনেক দিন পর। আজকে আপনাদের সাথে গল্প করব। আমি জানি এখন খুব অড একটা টাইম, যারা অফিস করেন তারা বাসায় যাচ্ছে না, যারা হয়তো ঘরে হাউসওয়াইফ তারা হয়তো এখন বাচ্চা কাচ্চাকে নিয়ে মারপিট চলতেছে পড়াশোনার এই টাইমটা। বিশেষ করে ছোটবেলার থেকে 7টা 7:30 এই টাইমটা হচ্ছে, মানে 6টা থেকেই হচ্ছে পড়ার সময়, খেলাধুলা শেষে পড়ার সময়। তো এই টাইমটা হচ্ছে টিভি দেখার জন্য খুব ডিস্টার্ব করতাম। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে গল্প করব আর স্কিন কেয়ার করব। অনেক দিন পর আমি ব্লগ পেজ থেকে লাইভে আসলাম। আজকে একদম আমার হালকা একটা মেকওভার করা, এবং আমি থাইল্যান্ড থেকে আসার পরই এই যে আমার স্কিনে দেখেছেন, এই যে এইখানে একটা বিরাট হইছে, এখানে একটা বিরাট হইছে। যারা সব সময় বলেন আমার ফ্ললেস স্কিন, আমার স্কিনে কোনো সমস্যা হয় না, আমার স্কিনেও প্রবলেম হয়। এবং আমার স্কিন যদি আমি প্রপারলি মেনটেন না করি তাহলে আরো খারাপ অবস্থা হয়ে যায়। থাইল্যান্ডে লাস্ট কয়েকদিন এমন অবস্থা হয়েছে যে আমরা সারা রাত বাইরে ঘুরছি, ভোর পর্যন্ত বাইরে ঘুরছি। যখন হোটেল রুমে ব্যাক করছি তখন আসলে আর মেকআপ ওঠানোর মতো এনার্জি আর ছিল না, মেকআপ নিয়েই ঘুমাই গেছি। তো যেটা হয়েছে, আমি মেকআপ নিয়ে ঘুমাই গেলে এরকম আমার স্কিনে প্রবলেম হয়, উঠে, এবং এগুলা এমন ব্যথা, ভিতরের জিনিস আছে, চাপ দিলে বেরো হবে না। আরো কয়েকদিন পর এগুলা দেখবেন একদম ঠিক হয়ে যাবে। তো স্কিন এখন অনেকটা আমার সেনসিটিভ হয়ে আছে, এবং আজকে আমরা হচ্ছে স্কিন কেয়ার করব। হ্যাঁ, তো আমি মেকআপটা উঠাতেই হচ্ছে আপনাদের সাথে গল্প করব, কার কি খবর। আপনারা যে কোনো ধরনের আমাকে প্রশ্ন আপনারা কমেন্টে করতে পারেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এবং আজকে আমি যা যা প্রোডাক্ট ইউজ করব সবগুলো প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনারা আমার পেজ এসএ কর্পোরেশন থেকে পারচেস করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট। আপু ভালো একটা নাইট ক্রিম সাজেস্ট করো। আপু আমাদের যে নাইট ক্রিমটা সেটা নিয়ে নেবেন, এটা এখন আমাদের স্টকে নাই, বাট স্টকে আসবে। আচ্ছা, চোখের এরিয়াতে আজকে আমি কোনো হাত দিব না, আমার চোখে কাজল মাস্কারা দেওয়া আছে, আমি চোখে কাজল মাস্কারার দিকে হাত দিব না, কারণ আমার চোখে লেন্স আছে। তো আমি আজকে ইউজ করব আমাদের ব্ল্যাক স্ক্রাব, এবং আমি আপনাদেরকে বলেছি আমি যেই দিনই ব্ল্যাক স্ক্রাব ইউজ করব আমি লাইভে ইউজ করি। আমি যদি মাসে 2বারও এই প্রোডাক্টটা ইউজ করি, বা সপ্তাহে যদি আমি 3 দিনও এই প্রোডাক্টটা ইউজ করি, আমি লাইভে এসে এই প্রোডাক্টটা ইউজ করতে পছন্দ করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি আমার মুখে আজকে যেহেতু একদম হালকা একটা, এই যে দেখেন একদম লাইট একটা টিন ছিল। হ্যাঁ, আজকে আমার ফেসে হচ্ছে ওই যে শার্লেটের যে স্টিক ফাউন্ডেশনটা আছে না, নতুন একদম হাইলাইটারের মতো, ওইটা দেওয়া ছিল। আর এই পাশে একটু লিকুইড ব্লাশ দেওয়া ছিল, এবং পাউডার দিয়ে আমার ফেসটা সেট করাও ছিল না। হ্যাঁ, আজকে আমি একদম ডিউবি একটা বেজ রাখছি, আমি পাউডার দিয়ে সেট করি নাই। আমার এই টাইপের মেকআপ এখন খুব ভালো লাগে। এই যে, তা আমি হচ্ছে মুখের থেকে আমার সব ধরনের মেকআপ উঠাই নিলাম। এখন আমি আমার ফেসটা ওয়াশ করব। আপনারা যারা এখন উইন্টার আসতেছে, আর উইন্টারের ভাইবটা কি দেখেন, এই যে অফিসে এই সন্ধ্যাবেলা যখন বসি তখনই মনে হয় কি ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। একটা গ্রিন টি যখন খাচ্ছি, এই যে আমাদের সারাজান কিন্তু এখন অনেক তাড়াতাড়ি দেয়। হ্যাঁ, তো শীত শীত মনে হয় যে খুব তাড়াতাড়ি এবার শীত পড়ে যাবে। শীত হয়তো পড়তে একটু সময় লাগবে, কারণ এখন দেখা যায় যে আমাদের শীত কিন্তু ইয়ের দিকে পড়ে, ডিসেম্বরের শেষে দেখা যায় যে জানুয়ারিতে গিয়ে একটা কাঁপাকাঁপি শীত পড়ে, অথচ শীত আগে এই টাইমের দিকে পড়তো। আর 2-3 বছর আগেও হচ্ছে এই অক্টোবরের এন্ডের দিকে, আমার যতটুকু মনে পড়ে অক্টোবরের এন্ডের দিকে আমাদের শীত পড়া স্টার্ট করে। আচ্ছা, ব্ল্যাক স্ক্রাব দিয়ে বসে আছি, যদি দেখাতে পারতাম। আলহামদুলিল্লাহ, এই যে আমি এখন ব্ল্যাক স্ক্রাব দিব। আচ্ছা, আমি ব্ল্যাক স্ক্রাব দেওয়ার আগে আমার ফেসটা সুন্দর করে ক্লিন করে নিব। আমি আমাদের স্যাফরন সোপটা আমাদের ফেসে ইউজ করব, এবং একদম লাইভে ইউজ করে দেখাবো। ঠিক আছে, একদম লাইভে আমি ইউজ করে দেখাবো আমার ফেসটা। এই যে সুন্দর করে একটু পানি দিয়ে ভিজাই নিলাম। এই স্যাফরন ডিট্যানিং সোপটা, যেটা আমি গতদিন লাইভে ইউজ করেছিলাম, এই সোপটাই আজকে আমি আবার আমার এটা খুলে দাও, আমি আমার ফেসে ইউজ করব। এবং আমার লাইফটা কে কোথা থেকে দেখছেন, কে কোথায় বসে দেখছেন এবং কি করছেন কমেন্ট করে জানাবেন। আমার এই কমেন্টগুলো দেখতে খুব ভালো লাগে। কে কোন জায়গা থেকে লাইভ দেখছেন। আচ্ছা, ব্ল্যাক স্ক্রাব দিয়ে লাইভ দেখছেন। ব্ল্যাক স্ক্রাব এখন কে কে ব্ল্যাক স্ক্রাব দিচ্ছেন বলেন তো। আচ্ছা,
এই স্যাফরন সোপটা হচ্ছে বাংলাদেশে বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা সোপ এবং এটা একটা টেস্টেড সোপ। এটা কোনো সাধারণ স্যাফরন সোপ না, এটার মধ্যে দুধ, জাফরান এবং টারমারিক আছে, হলুদ আছে, তাছাড়া এটার মধ্যে আছে নায়াসিনামাইড, আলফা আরবুটিন। এই দুইটা ইনগ্রিডিয়েন্ট আমাদের ফেসের পিগমেন্টেশন রিমুভ করতে খুবই হেল্প করে এবং এই সোপটার মধ্যে নায়াসিনামাইড আছে। উঠাও, কলকাতা থেকে লাইভ দেখছেন, আহারে আমি যে কলকাতা কি মিস করি। আমি খালি আমার লাস্ট ব্লগ গুলা দেখি যে আমরা লাস্ট বার গিয়ে আসলে কত মজা করছিলাম, কি রাখো নিচে রাখো, কি পরিমাণে খাওয়া দাওয়া করছিলাম। হ্যাঁ, এবং আমাদের এই সোপটা হচ্ছে একটা ট্রিটমেন্টের মতো সোপ, এটায় অনেক ফেনা হয় না, অনেক ফেনা হয় না। এবং এই যে আমার এইখানে যে একটা উঠছে না, আমার এই সোপ দিয়েই যদি আমি প্রপারলি ক্লিন করে মেনটেন করি, আমার এগুলা সব একদম ক্লিন হয়ে যাবে। এবং এই সোপটা হচ্ছে একটা ট্যান ইরেজার, ট্যান কাটার। যাদের ফেস অনেক বেশি ডাল হয়ে গেছে, আপনারা ভালো একটা ক্লিনজার খুঁজতেছেন, এটা নিয়ে ফেলতে হবে। হ্যাঁ, এই যে দেখেন অনেক বেশি ফেনা হয় না। এখন আমি যেটা করব, এই যে জাস্ট ফেসটা আমার পানি দিয়ে এখন ধুয়ে ফেলবো। যারা একটু বেশি ব্রাইটেনিং চান তারা 30 সেকেন্ডের মতো এটা ফেসে রাখবেন, মাসাজ করতে পারেন। আমার এখন এটা দরকার নেই, আমি জাস্ট দিছি, এখন আমি ওয়াশ করে ফেলবো। আমি আপনার সব লাইভ দেখিয়ে দিদি, থ্যাংক ইউ সো মাচ। ড্যামরা থেকে দেখছি। ও, আর কে কোথা থেকে দেখছেন, আর কে কোথা থেকে বসে আমার লাইভটা দেখছেন? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এর জন্য কি করবো আপু? আমাদের ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করবেন এবং অবশ্যই হচ্ছে ইয়ে করবেন। আজকে যদি আমার চোখের লেন্স হারায় যায়, আমার খুব একটা মেজাজ খারাপ হবে। এই জন্য আজকে আমি পানির ঝাপটা, প্রান্ত তুমি আর যাই করো, তোমার যাতে এই রিং লাইটে যাতে তুমি বাইরে বাইরে না করো। তোমার কিন্তু নেক্সট 7 রবিবার তোমার ছুটি ক্যান্সেল হয়েছে। এখন তুমি আমাকে এমন ব্যবস্থা করো না যাতে আমার তোমাকে 2026 সালের, কেন শুক্রবারে কি তোমার বিয়ে লাগছে আবার? শালির ছেলের মুখে অন্য প্রশ্ন না, ইয়াতে যে 12 দিন তুমি যেহেতু ঠিক করেই ফেলছো তুমি যাবা, তাইলে আবার আমার থেকে ছুটি নিতেছো কেন? ছুটি দিতে তো আচ্ছা আচ্ছা, এই জন্য রবিবারের ছুটিটা যে ক্যান্সেল করছো, তুমি কিছু বলো নাই। আচ্ছা দেখেন পেস্টটা কি পরিমাণে ক্লিন হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু জাস্ট আমাদের স্যাফরন সোপ দিয়ে ফেসটা ক্লিন করেছি, জাস্ট স্যাফরন সোপ দিয়ে ফেসটা ক্লিন করেছি, কিছুই দেই নাই। এখন আমি ব্ল্যাক স্ক্রাব ইউজ করব। হ্যাঁ, এই যে দেখেন ফেসটা কি পরিমাণে ক্লিন হয়েছে জাস্ট একটা সোপ দিয়ে। কুষ্টিয়া থেকে দেখছি, এই উইন্টারে কিন্তু আমি কুষ্টিয়া আসব। আমি গত বছরও প্ল্যান করেছিলাম কুষ্টিয়া গিয়ে অনেক খাওয়া দাওয়া করব, বাট গত বছর আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। এই টাইমটা আমি হাসপাতালে ভর্তি ছিলাম, যতটুকু আমার মনে পড়ে। প্রতিদিন হাসপাতালে যাও, হাসপাতালে দৌড়াও। গত বছরের কথা চিন্তা করলেও আসলে ভয় লাগে যে গত বছর আমি আসলে কি পরিমাণ অসুস্থ ছিলাম। দেখেন আল্লাহ, স্কিনটা কি পরিমাণ ব্রাইট লাগতেছে। আমি জাস্ট আমাদের স্যাফরন সোপ দিয়ে ফেসটা ক্লিন করছি এবং আমাদের এই স্যাফরন সোপটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। এটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। এবং এই যে আমি লাইভে আছি, কোনো ধরনের ফিল্টার নাই। আমাকে এখন এই যে কতজন লোক দেখতেছে, 350 জন লোক দেখতেছে আপনাদের সামনে লাইভে। আমি জাস্ট এই সোপটা দিয়ে মুখটা ক্লিন করছি, ঠিক আছে? আপু আমার একটা পিম্পল উঠছে, স্যাফরন সোপ দিয়ে ব্ল্যাক স্ক্রাব দিয়ে লাইভ দেখতেছি। আপু যেই এরিয়ায় পিম্পল আছে এখানে কিন্তু স্ক্রাব করা যাবে না। হ্যাঁ, আমি ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করব, কিন্তু এর আগে হচ্ছে এই যে আমার যে প্রবলেমেটিক এরিয়া, এই জায়গাটায় আমি ব্ল্যাক স্ক্রাব দিব না। এখানে আগে আমি একটু আমাদের থানা কাটা পেস্ট করে দিয়ে নিব। হ্যাঁ, থানা, একটু পানি দাও। এই যে আমাদের যে থানা কাটা আছে, এই থানা কাটা হচ্ছে একদম অরিজিনাল থানাকা এবং বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া থানাকা। এটা ব্রাইটেনিং প্যাক হিসাবে খুবই ভালো। এবং এই যে আমার এখানে প্রবলেম আছে না, এই যে দেখেন আমি কিন্তু এখানে এই যে থানাকা দিয়ে দিলাম এবং এই যে এই জায়গাটাতে আমি থানাকা দিয়ে দিব। এই জায়গাটা আমি কেন আগে থানাকা দিলাম, যাতে আমি ব্ল্যাক স্ক্রাব দিয়ে রাব না করি। এটা শুধু ব্ল্যাক স্ক্রাব না, আপনার ফেসে যখন এরকম প্রবলেম হবে তখন আপনি ওই জায়গাটায় আপনি কোনো স্ক্রাবিং করবেন না। উঠাও উঠাও, ঠিক আছে? এটা দিয়ে স্ক্রাবিং করবেন না। আচ্ছা, আমার আরেকটা ফোন একটু দাও।
ফোনটা একটু দাও, ব্ল্যাক স্ক্রাবটা দেখাচ্ছি। দেখেন জাস্ট স্যাফরন সোপ দিয়ে ফেসটা ক্লিন করার পর ফেসটা কত সুন্দর গ্লোই লাগছে। আর আমি যখন ব্ল্যাক স্ক্রাব দিব তখন কি হবে। আচ্ছা, আমি ঝিনাইদহ থেকে বলছি। এখন বলো তোমার ওজন কত? আমার ওজন পরশু দিনের ব্লগে বলবো। আমি থাইল্যান্ড থেকে আসার পর তো আমি ফিডব্যাকে গেছিলাম, ফিডব্যাকে যাওয়ার পর আমি দেখি আমার ওজন বাড়ছে 2 কেজি 900 গ্রাম। 2 কেজি 900 গ্রাম ওজন বাড়ছে। এরপর ওরা সেশন দিয়ে আমাকে কমাই দিছে 400 গ্রাম। 2 দিন আমি স্ট্রিক্ট ডায়েটের মধ্যে আছি। থার্সডে আবার আমার সেশন আছে, ওয়েট কমে যাবে, সমস্যা নেই। এখন ওয়েট আছে 81.6 আছে। 82 কেজি হয়ে গেছিলাম আমি। আর ওরা হচ্ছে আমাকে 79 করে আমাকে ঘুরতে পাঠাইছিল। দাও ব্ল্যাক স্ক্রাব দাও। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্ল্যাক স্ক্রাবটা। এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা সুপারস্টার প্রোডাক্ট এবং আমার সবচেয়ে পছন্দের একটা প্রোডাক্ট। এখানে 100 গ্রাম প্রোডাক্ট থাকে এবং এটা হচ্ছে স্ক্রাব প্লাস প্যাক 2 in 1 একটা প্রোডাক্ট। যেরকম এই যে আমার এই পাশটাতে আমি থানাকা দিছি, এই পাশটাতে থানাকা দিছি এবং আমার এই দুইটা জায়গায় খুব ধরতেছে, টানতেছে। এই সব জিনিসের জন্য থানাকা খুব ভালো। এবং কালকে যদি আমি আবার লাইভে আসি দেখবেন আমার এই জিনিসটা পুরো স্কিনের মধ্যে বসায় ফেলবে। ঠিক আছে, থানাকা এত দারুণ একটা জিনিস, এত দারুণ একটা জিনিস। 20 পাইল। আচ্ছা আচ্ছা, সরি আপনার কমেন্ট বুঝতে পারিনি। আচ্ছা, এটা খুলে দাও আমাকে সুন্দর করে। লেন্স শেড নেম, লেন্স হচ্ছে আপু আমার সব লেন্স হচ্ছে আফনান্সের। আমি একটা এই যে মাত্র ওদের বক্সে আমাদের সব আফনান্সের লেন্স। আমি জাস্ট একটা বলছি যে আমাকে আজকে একটা ব্লু লেন্স খুলে দাও, আজকে আমি একটা ব্লু লেন্স পরে লাইভ করতে মন চাইছে। ঠিক আছে, সিঙ্গাপুর মালয়েশিয়ার গ্রুপ ট্যুরের কোনো প্যাকেজ আছে? ভাইয়া ডিসেম্বর এই পিক সিজনে আমাদের কোনো সিঙ্গাপুর মালয়েশিয়ার গ্রুপ নাই, আমাদের নেপালের গ্রুপ আছে। নেপালের গ্রুপে আপনি যেতে পারেন। দাও, এই টাইমটাতে টিকেটের প্রাইস অনেক হাই, টিকেটের প্রাইস অনেক হাই। তবে আমাদের ডিসেম্বরে আমাদের চায়নার গ্রুপ ট্যুর আছে, গ্রুপ বিজনেস ট্যুর আছে আমাদের। এই যে এই কয়েকদিনের মধ্যেই হচ্ছে আমাদের ফ্লাইট, চায়নার ক্যান্টন ফেয়ারের যে গ্রুপ ট্যুর এটার ফ্লাইট। বাট আমি এখনো জানি না আমি চায়না যেতে পারবো নাকি, কারণ আকিফকে কুকুর কামড় দিছে এবং ওর এই কুকুরের কামড়ের যে ভ্যাকসিন এটা ওর পুরা শেষ করতে হবে। ওকে জীবনে কোনোদিন কুকুর কামড়ায় নাই, কুকুর কামড় দিছে, ওর 6টা ইনজেকশন দিতে হবে। 6টা না 7টা ইনজেকশন দিতে হবে। তা আমার মনে হয় আমি এবার চায়না যাইতে পারবো নাকি জানি না, কারণ ওরা এমনিতেই কথা টথা কিচ্ছু বুঝে না। ওখানে গেলে তো আরো ইনজেকশন দেওয়া যাবে না। আমি জানি না এবার আমার চায়না যাওয়া কপালে আছে নাকি। আচ্ছা, এখন এই যে এই ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করব। এই ব্ল্যাক স্ক্রাবটা হচ্ছে ঘরে বসে ফেসিয়াল। এটা কিন্তু ডিরেক্ট ইউজ করা যাবে না, এটাকে পানি দিয়ে অথবা রোজ ওয়াটার দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে। আমি একটু এটা আপনাদেরকে মিক্স করে দেখাই। হ্যাঁ, এটা একদম উইন্টারে, এই যে দেখেন এরকম থাকবে। উইন্টারে একদম মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। এতগুলা নিলাম কেন, এত লাগবে না, এত না, এই যে এতটুকু লাগবে, এতটুকু, এই যে এতটুকু লাগবে। 100 গ্রাম প্রোডাক্ট থাকে এখানে। হ্যাঁ, উইন্টারে একদম মাস্ট হ্যাভ প্রোডাক্ট এইটা। এটার টেক্সচারটা এই যে এই ফর্মে থাকবে। এটাকে আমি পানি দিয়ে এখন সুন্দর করে মিক্স করব। এই যে দেখেন, এই যে পানি দিয়ে, বেশি পানি দিয়ে ফেলছি, এই যে একটু পানি দিয়ে জাস্ট এই যে জিনিসটাকে একটু প্যাকটাকে বানায় নিব, অ্যাক্টিভেট করে নিব। এবং এইটা আমাদের ডেড স্কিন সেলটাকে এত সুন্দর করে রিমুভ করে। এবং এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার আলাদা করে পার্লারে গিয়ে ফেসিয়াল করতে হবে না। আমি যে লিয়াপুর স্যালনে কতদিন ফেসিয়াল করি না, কতদিন ফেসিয়াল করি না, হাই হাই হাই। বাট আমি চুলে নতুন কালার করছি, দেখেন নতুন কালারটা কেমন হয়েছে। কালারের ব্লগ দিব। এই যে একটা বেস সলিড কালার করছি, খুব সাটেল একটা কালার করছি। হ্যাঁ,
বাট আমি যে কতদিন ফেসিয়াল করি না, কারণ ফেসিয়াল করতে হলে তো ফেসিয়ালটা লাগতে হবে, স্কিনের ফেসিয়ালটা প্রয়োজন হইতে হবে। এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার পার্লারে গিয়ে দামি ফেসিয়াল নিতে হবে না, স্কিন এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে। আপু তোমার চুলের কালারের সেটটা বলো, চুল কালারের সেটটা বলো। চুল কালারের সেট কি আপু? চুলের কালার ফ্রম লিয়াস বিউটি বক্স। হ্যাঁ, এবং এটা হচ্ছে এই যে দেখেন আমি হালকা হালকা করে মাসাজ করে জাস্ট জিনিসটা অ্যাপ্লাই করব। এই যে ব্ল্যাক স্ক্রাবটা নিচ্ছি এবং এটা আপনারা একদম পাতলা করে লাগাবেন না, এবং এটা কিন্তু ফুল ড্রাই হবে না। আপনারা যদি মনে করেন যে যেরকম আমার থানাকা কিন্তু ড্রাই হয়ে গেছে, দেখছেন এই যে থানাকা ড্রাই হয়ে গেছে, কিন্তু আমার এটা কিন্তু ফুল ড্রাই হবে না। এটা আমি কপাল থেকে শুরু করছি, এবং আপনার এটা কিন্তু আপনার স্কিন, এটাকে আপনি পাতিলের তলা মনে করে যাতে উড়াধুরা ঘষেন না, ঠিক আছে? উড়াধুরা ঘষবেন না। এই যে স্ক্রাবটা আমি সুন্দর করে লাগাচ্ছি, এবং এইটা আমাদের স্কিনটাকে একদম ডিপ ক্লিন করবে, একদম পলিশ করে ফেলবে। এটাকে আমি রিকমেন্ড করি সপ্তাহে একদিন ইউজ করতে, মাস্ট সপ্তাহে একদিন ইউজ করতে। এরপর যদি আপনার মনে হয় যে আপনার 2 দিন 3 দিন লাগবে, আপনার স্কিনের জিনিসটা প্রয়োজন, তাহলে আপনি ইউজ করবেন। তাছাড়া একদিন এনাফ, একদিনের বেশি দরকার নেই। যে দেখেন আমার যেখানে প্রবলেম আমি কিন্তু সেখানে স্ক্রাব দিচ্ছি না, হালকা হালকা করে মাসাজ করে লাগাচ্ছি। এবং যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তারা আগে ফেসে একটু হালকা করে স্টিম দিয়ে নেবেন, ঠিক আছে? স্টিম দিয়ে যদি আপনি স্ক্রাব করেন রেজাল্টটা আরো সুন্দর আসে। আমি একটা স্টিমার কিনবো ভাবতেছি, বাসায় তো দেখা যায় যে কলে তো গরম পানি থাকেই। হ্যাঁ, তো দেখা যায় যে আমি একটা তয়লা গরম পানি দিয়ে একটু করে ভিজাই, হালকা করে তয়লাটা জাস্ট একটু ধরি, এরপর হচ্ছে আমি স্ক্রাব ইউজ করি, ঠিক আছে? বাট লাইভে তো আর ওইটা করতে পারবো না, না আমি পোলাপানদেরকে বিশ্বাস রাখি যে ওরা আমাকে কট্টু গরম পানি এনে দেখা যাবো তয়লা দিয়ে ধরছি, মুখে সব ছাল এক পরদ উঠাই দিছে। পরে প্রান্ত কি করবে? প্রান্তর 1 বছরের ছুটি ক্যান্সেল তো ক্যান্সেল, ও আমার মুখের ছাল উঠে যাবে, ঠিক আছে? এরপর ও হাইসা বলবে, ও 40টা দাঁত দিয়ে হাইসাও বলবে আপু সরি, ঠিক আছে? হাত তো কিছু করার নেই যে এখনো হাসতেছে ওর 40 দাঁত দিয়ে। এই জায়গাগুলো সুন্দর করে লাগাচ্ছি। চোখের নিচে এই ব্ল্যাক স্ক্রাবটা দেওয়া যাবে না। আপু আর কত ওজন কমাতে চাই? আপু আমি 65 কেজিতে আসতে চাই। ফিডব্যাকে যখন আমি গেছিলাম তখন আমি 85 কেজি ওজন ছিলাম। এরপর ফিডব্যাক আমাকে ওইটা কমায় 79 কেজিতে এনে দিছিল, আমি কমতেছিলাম। এরপর আমি থাইল্যান্ড গিয়ে আপু বিশ্বাস করেন এমন উড়া ধুরা চিনি আলা ড্রিঙ্কস খাওয়া শুরু করলাম, মানে ভাত খাই আর না খাই, ভাতের অত এখন সমস্যা হয় না। ভাত আমার অনেক পছন্দের একটা খাবার, বাট আমি ভাত না খেয়েও থাকতে পারি, ঠিক আছে? কিন্তু এই চিনি আলা ড্রিঙ্কস, আইসক্রিম বাইরে গেলে আমি পাগল হয়ে যাই, উন্মাদ হয়ে যাই। হাতটা ধুবো, এটার জন্য একটা ছোট হাত ধোয়ার জন্য ছোট কিছু একটা রাখবা। আপু শুজ এনেছেন থাইল্যান্ডের? না আপু শুজ আনে নাই, অনেক দাম। এই যে আমি যে স্যান্ডেলটার ছবি আপনাদেরকে দিছি ও অ্যারাউন্ড 4000 টাকা, আমি এনে বেচবো কয় টাকা? স্যান্ডেল আনি নাই আপু, অনেক দাম বেড়ে গেছে। আপু আমার নাম বলো, সামিয়া সামু, সুন্দর নাম। সামু কি আপনাকে আদর করে রাখে কেউ? এরকম একটা নাম আমি প্রথম শুনলাম। আচ্ছা, এবং আমি বাসায় যখন এই ব্ল্যাক স্ক্রাবটা দেই, ব্ল্যাক স্ক্রাবটা ফেসের সাথে আপনারা নেক এরিয়াতেও লাগাবেন। এবং দেখেন আমার নেক এরিয়া অনেক ক্লিন হয়েছে, অনেক ক্লিন হয়েছে। হ্যাঁ, বাসায় যখন থাকবেন একদম ফেস থেকে এই পর্যন্ত লাগাই ফেলবেন, এতটুকু পুরা লাগাই ফেলবেন ইউজ করে, প্রোডাক্টটা ইউজ করে খুব আরাম। হ্যাঁ, ফেসের জন্য এই প্রোডাক্টটা, এবং আমাদের থানাকাটা তো খুবই ভালো। আপনারা চাইলে ব্ল্যাক স্ক্রাবের সাথে থানাকা মিক্স করেও দিতে পারেন। এবং আমি এখন আপনাদের সাথে একদম গল্প করব, কারণ এই জিনিসটা আমার ফেসে মিনিমাম 20 মিনিট রাখতে হবে। এখন 20 মিনিট তো আপনারা আর আমার সাথে গল্প করবেন না, তাই না? 20 মিনিট ফেসে থাকলে ভালো ও ইনগ্রিডিয়েন্ট গুলা কাজ করতে পারে। আচ্ছা আপু, ব্ল্যাক মাস্কটা চোখের নিচে দেওয়া যাবে না? দিলে কি সমস্যা? আপু চোখের নিচের এরিয়াতে দেওয়া যাবে না, এটা তো এমন কোনো প্রোডাক্ট না আপনার ডার্ক সার্কেল উঠায় ফেলবে। ডার্ক সার্কেলটা ভেতর থেকে কন্ট্রোল হয়, চোখের এই এরিয়াতে লাগানো যাবে না। এবং এই স্ক্রাবটা দিয়ে অনেক জোরে রাব করার কোনো প্রয়োজন নাই, আমি কিন্তু হালকা হালকা করে মাসাজ করে লাগাইছি, এবং হালকা হালকা করেই আমি মাসাজ করে উঠাবো।
তোমার আর আমার ওজন এক ছিল। আমি তো আগে বলতাম আমি 114 কেজি ছিলাম, বাট আমি আমার নোট খুলে দেখলাম আমার তো একটা হিস্ট্রি আছে। আমি 119 পয়েন্ট কত কেজি ছিলাম, 119 কেজি থেকে এখন আমি এই ওয়েটে আসছি, বাট আমি 65 কেজি হইতে চাই। আপু অ্যান্টি এজিং এর কিছু আনেন। আপু আমাদের প্রোডাক্ট আসবে, অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসবে। আমার জাস্ট হাত এরকম এরকম করতেছে, নিষ্পিস করতেছে যে আমি আপনাদের প্রোডাক্টটা নিয়ে দেখাই, বাট না, নতুন অনেক প্রোডাক্ট লঞ্চ হবে। আপু বলেন বডি স্ক্রাবটা কি 11 বছরের মেয়েরা ইউজ করতে পারবে? হ্যাঁ, ইউজ করতে পারবে। ফাইজা তাহসিন, ইয়েস, থানাকা অ্যান্ড ব্ল্যাক স্ক্রাব বোথ আর গুড। আমি নিয়ে আসছি এখানে অর্ডার করে। ফাইজা তাহসিন আপু আপনার পেজটার নাম কি, ট্রেজার না? বলেন তো, সরি আমি ভুলে গেছি। আপু আপনি প্রোডাক্ট ইউজ করছেন, আমাকে বললেন না কেন? আমাকে বললেন না কেন? আপু চুল পড়ে যাচ্ছে, কি করবো? আপু চোখ বন্ধ করে আমাদের ম্যাজিক অয়েলটা ইউজ করেন, ম্যাজিক অয়েলটা খুব ভালো। কতদিন পর পর স্ক্রাবটা ইউজ করতে হয়? আপু সপ্তাহে একদিন ইউজ করলেই এনাফ। যদি আপনার মনে হয় 2 দিন লাগবে তাহলে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ম্যাজিক অয়েলটা চুলের জন্য। এই যে উইন্টার আসতেছে, চুল পড়া বাড়বে, হেয়ার রাফ হয়ে যাবে, এই প্রোডাক্টটা একটা স্ক্রিনশট নেন, দেখেন কি পরিমাণে রোজমেরি এই প্রোডাক্টের মধ্যে দেওয়া হয়েছে, কি কোয়ান্টিটির রোজমেরি এই প্রোডাক্টে দেওয়া হয়েছে। এটা অর্ডার করে ফেলেন, এটা 700। হ্যাঁ, তাসিনস ট্রেজার্স, হ্যাঁ হ্যাঁ আপু মনে আছে আপনার কথা, এই জন্য আপনার আইডিটা দেখে পরিচিত লাগলো, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এই যে এই দেখেন কি পরিমাণে রোজমেরি দেওয়া, এখানে বিভিন্ন ধরনের হার্বস আছে। আপনারা এটাকে সুন্দর করে মিক্স করবেন। করছি আপু ইউজ, আমি বিডি থেকে আনাইছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কুত্তার কামড় খেয়ে আকিব ভাইয়ের অনুভূতি কেমন ছিল? ওর অনুভূতিটা ছিল অ্যাজ ইফ আমি ওকে অভিশাপ দিছি, ওকে কুত্তা কামড় দিছে, ঠিক আছে? বাট এরকম কিছু না, পর আমারই খুব খারাপ লাগছে বেচারার দেখে। কামড়টা ওর কপালে ছিল, আমার কি দোষ বলেন? আর ও আমাকে নিয়ে এরকম একটা পোজ দিবে কে জানতো? ইনস্ট্যান্ট কারমা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ তাসিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে এই অয়েলটা আপনারা ইউজ করবেন, এটা 1-2 ঘন্টার বেশি রাখার দরকার নেই। আর আমার চুলের কালারটা আমি একটু বলি, চুলের কালারটা আমি করেছি লিয়াজ বিউটি বক্স থেকে। কালারটা যে কি সুন্দর হয়েছে, এটা মনে হয় মোকা ব্রাউন কালার। হ্যাঁ, মোকা ব্রাউন কালার, খুব সাটেল একটা কালার, একদম পুরা চুলে সেম কালার, ফুল চুলে সেম কালার, খুব সুন্দর হয়েছে এবারের কালারটা। আপনি কিভাবে এত শুকিয়েছেন? আপু আমি তো একদিনে এরকম করে শুকাই যায় না, আমি 1 বছর ধরে শুকাইছি। হ্যাঁ, খুব বাজে একটা ডায়েট করছিলাম, করে যে মাথার চুল নাইরা হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। এখন আমি ফিডব্যাক রিসেটের ডায়েটিশিয়ানের আন্ডারে আছি, এবং এই আমি আমার এইসব ডায়েট ফাইট নিয়ে আসলে কথা বলতে চাই না। যেদিনে আমি কথা বলি ওই দিনে আমি উড়াধুরা খাওয়া দাওয়া করি। তুমি কি এই ডিসেম্বরে কিছু আনতেছো? নভেম্বরেই আনতেছি, কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ নতুন প্রোডাক্ট লঞ্চ হবে, এবং লঞ্চিংটা আপনাদের ভালো লাগবে। নতুন প্রোডাক্ট, কোনো বডি ক্রিম না, উইন্টারে কোনো বডি ক্রিম আসবে না, নতুন প্রোডাক্ট আসবে। মুখে কতক্ষণ রাখতে হয়? আপু এটা 20 মিনিট ফেসে রাখলে ভালো, 20 মিনিট মিনিমাম রাখবেন, এবং এটা কিন্তু ফুল ড্রাই হয় না। হ্যাঁ, এই যে এটা ওয়েট থাকে। আচ্ছা, আমি এখন এটা উঠাই ফেলি না, কতক্ষণ হয়েছে, 5-7 মিনিট হয়েছে না, আমি উঠাই ফেলি। হ্যাঁ, এটা আমি কি করব, এই যে আমি এই সব জায়গা কিন্তু রাপ করব না, এটা আমি রাপ করব না। কোকোনাট অয়েল আর আসবে না, কোকোনাট অয়েল কয়েকদিনের মধ্যে আসবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই প্রোডাক্টটা আমি কিভাবে ওয়াশ করতেছি। হ্যাঁ, এই যে প্রথমে আমি এই যে কপালের দিকটা সুন্দর করে এই যে হালকা হালকা করে মাসাজ করব, হালকা হালকা করে একদম লাইট ওয়েট প্রেসারে আমি মাসাজ করব। আপনার স্কিনের উপরের লেয়ারের যে ডেড স্কিনের লেয়ারটা আছে এটাকে ও সুন্দর করে ক্লিন করে ফেলবে, এবং আমাদের স্কিনের যে সান ট্যানটা আছে ট্যানটা ও উঠায় ফেলবে। এবং এখন উইন্টার আসতেছে, আমাদের সারা বছর যদি 2টা সেল হয় এটা প্রোডাক্ট, আমি বলতেছি সারা বছরে যদি আমি এই প্রোডাক্ট 2 পিস সেল করে থাকি, আমি উইন্টারে এটা 10 পিস বিক্রি করি।
উইন্টারে মানুষজনের স্কিনে মনে হয় যে গ্লোটাই হারায় যায়, স্কিন খসখসা হয়ে যায়, ঠিক আছে, সিরাম টিরাম কোনো কিছু কাজ করে না, স্কিন ড্রাই হয়ে যায়। আপনারা যদি এই প্রোডাক্টটা ইউজ করেন, ডেড স্কিনের লেয়ারটা এত সুন্দর করে ক্লিন করে, আপনি সিরাম টিরাম দিয়ে মানে ক্লিন হয়ে যায়, তো আপনি সিরাম দিলে খুব ভালো কাজ করে। এই যে আমি মাসাজ করলাম না, দেখেন এই জায়গাটা জাস্ট নষ্ট হয়ে গেল, পড়ে গেল, নাক চুলকাইতেছে। দেখেন এই যে আমি একদম ক্লোজলি দেখাচ্ছি, লাইভে কোনো ফিল্টার নাই, জাস্ট দেখেন কত নাইসলি ক্লিন হয়েছে। হ্যাঁ, একদম স্কিনে কোনো টেক্সচার থাকবে না, এটা খুব ভালো একটা প্রোডাক্ট। এই যে দেখেন একদম স্মুথ না, একদম স্মুথ হয়ে গেছে স্কিনটা। এই যে দেখেন রিংলেট কপালের মধ্যে দেখা যায় যতটুকু জায়গা উঠাইছি, দেখেন কি পরিমাণে ব্রাইট লাগতেছে। এবং আমি আমার ফুল ফেস থেকে এখন এই প্রোডাক্টটা রিমুভ করব। এটা লাগাবেন, ওয়াশ করবেন, ব্রাইট হয়ে যাবেন, 100% গ্যারান্টি, ঠিক আছে। এটা আমাদের মানে কি বলবো, মুড়ির মতো যায় আলহামদুলিল্লাহ। দেখেন, এবং এটা অনেকে কমপ্লেন করে যে কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস নাকি একটু বেশি। কোয়ান্টিটি 100 গ্রামই থাকে বাবা, আপনি মাইপে দেখেন, হ্যাঁ 100 গ্রাম প্রোডাক্টই থাকে। দেখেন কপালটা দেখেন কি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ, নিজের নজর না নিজের লাইগে যায়। দেখেন একদম স্মুথ না, লাইভে কোনো ফিল্টার আছে, কোনো ফিল্টার আছে, আমি আইফোন দিয়ে লাইভ করতেছি। দেখেন আপু তুমি এবার নিউ ইয়ারে কই, কিছু একটার উপর রাখ না, আপু তুমি এবার নিউ ইয়ারে কই ঘুরতে যাবা? আমি যাই না, কোনো প্ল্যান নাই, আমি অনেক ঠান্ডা হয়ে গেছি। জন্মদিন নিয়েও কোনো ফালাফালি করি নাই, যতটুকু ফালাফালি করছিলাম ক্রুজের উপরে ঝড় আসছিল, ঠিক আছে। এই যে প্রথমে একটু হালকা মাসাজ করে নিব, কোনো প্ল্যানস, কিসের নিউ ইয়ার। আমি আল্লাহর কাছে চাই, গত বছর আমার নতুন বছরটা শুরু হয়েছিল ওমরা করতে করতে, আল্লাহর কাছে আমি মনে প্রাণে এটাই চাই, আল্লাহর ঘরে যাতে আমি আরেকবার যাইতে পারি, ঠিক আছে। নিউ ইয়ার স্পেশাল কোনো সেলিব্রেশন করতে হবে এরকম কোনো কিছু আসলে এখন পর্যন্ত কাজ করতেছে না। আর আমার বললাম তো আসলে কোনো প্ল্যান নাই, জানি না কি করব, হয়তো কোনো গ্রুপ ট্যুরও লঞ্চ করে ফেলতে পারি, ঠিক নাই। দেখেন এই যে হালকা হালকা করে মাসাজ করতেছি, হ্যাঁ, এবং এইটা আমাদের পোরগুলাকে ডিপ ক্লিন করে, আমাদের পোরগুলাকে ডিপ ক্লিন করে। আমি বছরের প্রথম দিনটা আমি দেশে থাকতে চাই, বিদেশে না এত খারাপ লাগে, মানে আমি কয়েকবার নিউ ইয়ার বাইরে করছি, কয়েকবার করছি, ওই 5 মিনিটের 10 মিনিটের ফায়ার ওয়ার্কস দেখার জন্য যেই পরিমাণ টাকা খরচ হয়, যেই পরিমাণ কষ্ট, থাইল্যান্ড বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ঠিক আছে, নিউ ইয়ারে মানুষ উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, লাগে কি একটা হয়েছে। কোনো একটা জায়গায় যাবেন ফায়ার ওয়ার্কস দেখতে, হাইটে বাসায় আসতে হবে, হাইটে হোটেলে আসতে হবে, এই কষ্টের কারণে আমার কোথাও যাইতে মন চায় না। আর প্রথম দিনটা এত খারাপ লাগে, আমি যাই না, এই যে নতুন বছরটা যে শুরু হয় আসতেছে, এটা জানি, ডিসেম্বর মাসটা আমার সবচেয়ে ফেভারিট মান্থ, খুব ভালো লাগে, উইন্টার। আল্লাহ দেখেন দেখেন এই যে কি সুন্দর ক্লিন হয়েছে। নতুন বছর আসতেছে, ভালো কথা, সুন্দর করে কাটুক, বাট এই নিউ ইয়ারে এক্সট্রা করে কোনো প্ল্যান নাই আসলে, কি করব। এগুলা একদম স্মুথ হয়ে গেছে, সামনে আনো, সামনে আনো, সামনে আনো। কালকে তোমার ব্লগ পেজের ব্লগগুলো দেখলাম, আরো ব্লগ চাই। আমি আমার যে কতগুলা ব্লগ জমা, প্রতিদিন ব্লগ যাবে, চিন্তাই করেন না।
এই যে আমি কিন্তু এখানে রাব করি নাই, হ্যাঁ, এই 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 এরিয়াটাতে কিন্তু আমি রাব করি নাই। স্কিন পুরা সাদা হয়ে গেছে, হ্যাঁ, পুরা। আমি এখন যদি আমি পানির ঝাপটা দিই আমার লেন্সটা চোখের মধ্যে হারায় যাবে, এবং এর থেকে ভয়ানক জিনিস আর নাই চোখের মধ্যে লেন্স হারায় যাওয়া। এটা আমি সবচেয়ে বেশি ভয় পাই। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ যতবার পানির ঝাপটায় লেন্স হারাইছে আমি খুঁজে পাইছি, বাট যেদিন আমি খুঁজে পাবো না ওই দিন আমি লাইভের মধ্যে স্টপ করে ফেলবো। আল্লাহ, লাইভের শুরুটা দেখেন আর এখন দেখেন স্কিনটা আমার পুরা সাদা হয়ে গেছে, হ্যাঁ। আপু এই ফেস প্যাকটার প্রাইস হচ্ছে 650 টাকা মাত্র। বললাম তো পড়বে, কিন্তু আমি পা দিয়ে ঠাকা দিয়ে রাখছি। এখন পরিষ্কার পানি দাও, এখন পরিষ্কার পানি দাও। কি এটা দাও, এটা দাও, ওইটা দাও। দেখেন মাত্র 650 টাকার একটা প্রোডাক্ট। আমি লেন্স আছে, এই চোখেও লেন্স আছে, দেখেন হয়েছে, ক্লিন হয়ে গেছে, সুন্দর করে ক্লিন হয়ে গেছে। এই আল্লাহ, লেন্স কি নড়ে গেল? দেখি, টিস্যু দে, টিস্যু দে। দেখেন স্কিনটা কি পরিমাণ ফ্রেশ লাগতেছে, একদম মনে হয় যে স্কিনটা প্রপারলি ব্রিথ করতে পারতেছে, হ্যাঁ। কারণ আমি কিন্তু থাইল্যান্ড থেকে আসার পর আমি এই প্রোডাক্ট ধরি নাই, আমি থানাকা ফেস প্যাক ইউজ করছিলাম, আমি কিন্তু এটা ইউজ করি নাই। এবং আমি আপনাদেরকে বলেছিলাম টিস্যু দেওয়ার, আমি আপনাদেরকে বলেছিলাম এই প্রোডাক্টটা আমি যেদিনই ইউজ করব আপনাদের সাথে লাইভে ইউজ করব, এবং নেক্সট যেদিন আবার ইউজ করব আমি লাইভেই আসব। এই প্রোডাক্টটা সবাই দেখতে চাচ্ছে, বক্সটা দাও আমি দেখাই দিই। দেখেন কি সুন্দর ফেসটা ক্লিন হয়েছে, এবং ফেসটা যে এখন গ্লো করবে, এটা ইউজ করেছি। এই যে দেখেন এই জায়গাগুলা চক 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 করতেছে টিস্যু দেওয়ারও, হ্যাঁ। এবং এই প্রোডাক্টটা আমি উঠাই, আমি এখন আমাদের পিঙ্ক সিরামটা ইউজ করব। আগে একটু বলি, আমি পিঙ্ক সিরামটা এখন আমাদের স্টকে নাই, হ্যাঁ, পিঙ্ক সিরামটা কিন্তু এখন আমাদের স্টকে নাই, জেলটা স্টকে আছে। সিরামটা দাও। আপনার স্কিন দেখতে নিয়ে আমার পাস্তা জ্বলে গেছে, সরি আপু, সরি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিঙ্ক সিরামটা, ঠিক আছে, এটা আমি এখন ইউজ করব। এই যে পিঙ্ক সিরাম, এটা হচ্ছে, আল্লাহ দেখেন স্কিনের গ্লোটা জাস্ট দেখেন। আমার কিন্তু একদম ড্রাই ফেস, একটা টিস্যু দাও তো, স্কিনে কিচ্ছু দেওয়া নাই। এই দেখেন স্কিনে কিচ্ছু নাই, যে আমি টিস্যু ধরে দেখাই, দেখেন স্কিন কি ভিজা? স্কিন কিন্তু ভিজা না, একদম ড্রাই ফেস, মনে হচ্ছে কি ফেসের মধ্যে হাইলাইটার দেওয়া। এই যে কপাল দেখেন কিচ্ছু নাই, এইভাবে সিরাম দিলে স্কিন জল জল করে, দেখেন টিস্যু ভিজছে, কিচ্ছু নাই। এখন আমি আমার ফেসে সিরাম দেব, এখন আমি আমার ফেসে এই পিঙ্ক সিরামটা দিব। এটা হচ্ছে গ্লাস স্কিন সিরাম। এটার মেইন কাজ হচ্ছে যাদের ফেসে বড় বড় পোরস আছে ও পোরসের সাইজটাকে ছোট করে আনে, ফেসটাকে ইভেন আউট করে, ফেসের টোনটাকে ও ব্রাইট করে, আপনার যে স্কিন টোনটা আছে সেটাকে ও ব্রাইট করতে হেল্প করে। এটা হচ্ছে আমাদের পিঙ্ক সিরামটা। কম দিয়ে দিলাম নাকি? সিরাম স্কিনে কম দিবেন না। আমি যে সিরাম ইউজ করি, আমার একটা সিরাম প্রপারলি 1 মাসও যায় না, কারণ আমি এই সিরামটা 2 বেলা ইউজ করি, এবং এই সিরামটা ইউজ করে এত আরাম, এত আরাম। এবং আমি আমার মানে ফুল ট্রিপে এই সিরাম এই জেল, এই সিরাম এই জেল, দেখেন এই যে এটা হচ্ছে আমাদের গ্লাস স্কিন সিরাম, বাট সিরামটা এখন স্টকে নাই, সিরামটা নেক্সট উইকে স্টকে আসবে। সিরাম শেষ, সোল্ড আউট।
আপনারা নোট করে রাখেন, এই সিরামটা স্টকে চলে আসবে। দেখেন এই যে এখন আমি সিরাম দিছি, ভালো সিরাম দিলে স্কিন চকচক করবেই। এবং সিরাম হচ্ছে আমাদের স্কিনের ফুড। সিরাম সবসময় ভালো ব্র্যান্ডের ভালো কোয়ালিটির ইউজ করবেন। এখন কিন্তু কেউ 100-200 টাকা সিরাম মাখে না, ঠিক আছে? এখন একটা স্টুডেন্টকেও যদি বলেন, একটা স্টুডেন্টও টাকা পয়সা জমায় ভালো ব্র্যান্ড কিনে, এবং আমরা সেই স্ট্র্যাটেজিতেই আগাই আমাদের ব্র্যান্ডগুলা। আমরা সবসময় আপনাদেরকে প্রোডাক্টের কোয়ালিটি দিই। হ্যাঁ, আমরা আপনাদেরকে গুড প্যাকেজিং, এখনো আমার প্যাকেজিং আমার মন মতো হয় না। হ্যাঁ, আমাদের যে সিরামের কন্টেনার, এটা আমার মন মতো কন্টেনার না, কিন্তু আমার ভিতরে যে প্রোডাক্ট, এটা দামি প্রোডাক্টকে বিট করতে পারে, ঠিক আছে? আমি এই প্যাকেজিং নিয়ে খুশি না, আমার এই কন্টেনার নিয়ে আমি খুশি না, ঠিক আছে? বাট আমার প্রোডাক্ট 100 প্রোডাক্ট ইউজ করে খুব আরাম পাবেন। এবং এটা এত হাইড্রেটিং একটা সিরাম, এটা যে কোনো স্কিনে ইউজ করতে পারে। অয়েলি স্কিন বলেন, ড্রাই স্কিন বলেন, এটা খুবই হাইড্রেটিং একটা সিরাম। এটার মধ্যে আছে হাইলোরনিক অ্যাসিড। একদম আপনি যখন সিরামটা স্কিনে দিবেন, ইনস্ট্যান্ট স্কিনটাকে যে একটা প্লাম্পি করে ফেলে, এটা আপনি বুঝতে পারবেন। খুব আরাম লাগে এই সিরামটা। দেখেন, আমি এটাই 2 বেলা ইউজ করি। ঘুম থেকে উঠে আমি সিরাম জেল লাগাই, সানস্ক্রিন দেই, রাত্রেবেলা গিয়ে আমি এই সিরাম আর জেল লাগাই, ঘুমায় যাই। এই যে দেখ, স্কিনটা এখন পুরো পিঙ্ক কালার হয়ে গেছে না? এই সিরামটার দাম হচ্ছে 1450 টাকা। 1450 টাকা একটা সিরামের প্রাইস। এবং দামি সিরামের রেজাল্ট এরকমই। দেখেন, ঠিক আছে? এখন আমি জেলটা ইউজ করবো। যে সিরামটা কিন্তু আমার স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে গেছে। এই সিরামটা স্টকে আসলে আমরা এখান থেকে একটা রিল ছেড়ে দিব। সিরামটা এই যে অ্যাবজর্ব হয়ে গেছে, এটা আপনি মেকআপের নিচেও ইউজ করতে পারবেন। এখন আমি ময়শ্চারাইজার হিসাবে আমাদের এই পিঙ্ক জেলটা ইউজ করব। এই জেলটা আপনারা সারা বছর ইউজ করবেন, উইন্টার নাই আর সামার নাই, ঠিক আছে? এটা উইন্টারে একটু বেশি করে ইউজ করবেন, সামারে একটু কম ইউজ করবেন। এটা হচ্ছে আমাদের গ্লাস স্কিন জেল। দেখেন, আমি একদম অল্প নিয়ে এই যে স্কিনে মাসাজ করতেছি। আমি কিন্তু এখন স্কিন কেয়ার প্রোডাক্ট হাত দিয়ে দেই না, আমি সিরাম পর্যন্ত গুয়াশা দিয়ে ব্লেন্ড করি। আপনারা এটা একটু দেখেন, আপনারা সিরাম জেল যেটাই বলেন, হাত দিয়ে থেকে কোনো একটা ডিভাইস দিয়ে গুয়াশা বলেন কিছু একটা দিয়ে দিলে প্রোডাক্টের গ্লেজ অন্যরকম আসে, ঠিক আছে? আমি যখন গুয়াশা দিয়ে আমার সিরাম আর জেল ব্লেন্ড করি, স্কিন অন্যরকম, অন্য লেভেলের চকচক করে। দেখেন এই যে এই জেলটা, এই জেলটা এত ভালো একটা জেল। এই জেলটার দামও হচ্ছে 1450 টাকা। এটা আমি কম দিতে পারি না, এটা আমি একটু বেশি করে নিয়ে একের পর এক লেয়ারে লাগাইতে থাকি। গ্লাস স্কিন জেল, এগুলো আপনারা সব এসএ কর্পোরেশনে অর্ডার করতে পারবেন। আপু তোমার স্কিন অনেক রিফ্রেশ, মানে আপু মানে ফ্রেশ লাগতেছে না এখন? দেখেন, এখন কিন্তু স্কিনটা অনেক ফ্রেশ লাগতেছে। তো আমি এখন আপনাদেরকে দেখাই দিব আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আমি হচ্ছে আমার ফেস থেকে মেকআপটা রিমুভ করেছি একটা মাইসেলার ওয়াটার দিয়ে। এখন আপনারা অর্ডার করতে স্ক্রিনশট নেন। এই সোপটা দিয়ে ফেসটা ক্লিন করছি। এটা হচ্ছে আমাদের বিএসটিআই অ্যাপ্রুভাল পাওয়া একটা সোপ। এটা খুব ভালো, তোমার লেন্সটা অনেক ভালো লাগতেছে, লেন্সটা অনেক সুন্দর। আমি কালকেও এই লেন্সটা রেখে দিবা, ঠিক আছে? সোপ দিয়ে ফেসটা ক্লিন করেছি। আমার এই যে ফেসের এখানে এবং এখানে হচ্ছে আমি থানাকা প্যাকটা ইউজ করেছি। থানাকাটা ফুল ফেসে ইউজ করা যায়, যেহেতু 2 দিন আগে আমি থানাকাটা ফুল ফেসে ইউজ করেছি, আজকে আমি ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করেছি। আর এই যে এগুলা প্রোডাক্ট আপনারা একসাথে কিনে ফেলবেন, ঠিক আছে? এই যে এই স্ক্রাবটা ইউজ করেছি একদম ঘরে বসে ফেসিয়াল করার জন্য। স্কিন যদি এরকম চকচক করে তাহলে তো কাজল আর লিপস্টিক দিয়ে ঘর থেকে বেরোয় যাওয়া যায় না।
এরপর হচ্ছে আমি আমাদের পিঙ্ক সিরামটা ইউজ করেছি। এই পিঙ্ক সিরামটা স্কিনে ইউজ করেছি। এটার দাম হচ্ছে 1450 টাকা, ডিসকাউন্ট চলতেছে, বাট এটা এখন স্টকে নাই, 2-1 দিনের মধ্যে আসবে। এটা হচ্ছে আমাদের পিঙ্ক জেলটা, এটা 1450 টাকা, ডিসকাউন্টে 1150 টাকা। এই যে স্কিনে একদম প্রোডাক্ট অ্যাবজর্ব হয়ে গেছে, একদম স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে, স্কিন এরকমই থাকবে, ঠিক আছে, অনেক এরকমই থাকে। আপনাকে অনেক ভালো লাগতেছে মেকআপ ছাড়াও, আলহামদুলিল্লাহ। আমি মেকআপ খুব একটা করি না, আমি লাইভে আসা ছাড়া খুব একটা মেকআপ করি না। আমার কথা হচ্ছে স্কিন এরকম চকচক করবে, মেকআপ আমার খুব ভালো লাগে, বাট খুব একটা করি না, আমি একটু অলস। আপু হোয়াইটেনিং এর একটা নাইট ক্রিম সাজেস্ট করো। আপু নাইট ক্রিম আসবে এন্ড অফ ডিসেম্বর, একটু কষ্ট করে চালায় নেন, এখন জেলটা ইউজ করেন। জেলটা দিলে আমাদের স্কিনটা গ্লোই হয়, পোরটা টাইট হয়, স্কিনটা হাইড্রেট হয়, বাট অ্যাকচুয়াল যে আমরা হোয়াইটেনিং চাই সেটা নাইট ক্রিম ছাড়া সম্ভব না। নাইট ক্রিম আসবে এন্ড অফ ডিসেম্বর, মাখবেন, ঈদের মধ্যে সুন্দর হয়ে যাবেন, ঠিক আছে। স্যাফরন সোপের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 450 টাকা। আচ্ছা, এখন আমি লাইভটা শেষ করে দিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই তো যা যা প্রোডাক্ট দেখাইছি এসে কর্পোরেশন ইনবক্স করেন। হ্যাঁ, আল্লাহ হাফিজ।